শুভ রথযাত্রা সবাইকে। এই যে ঠাকুর পূজা দিয়ে নিলাম রথযাত্রা উপলক্ষে। আর এইদিকে দেখো আলু মাখছে, এইদিকে রাজ, আর এইভাবে একটু রাশি শেয়ার করে নিয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বাজে 9:30। তো সকালে এইদিকে সমস্ত কাজকর্ম করে ঠাকুর পূজা দিয়ে রান্নাবান্না করে নিয়েছি। তো এখন আমি খাবো। তো এখান থেকেই শুরু করবো আজকে ব্লগটা। তো দেখো, তো যাই হোক, দেখো এইদিকে কী কী খাচ্ছি। তো এইদিকে এটা হচ্ছে ভাতের মারটা ফেলে না দিয়ে এত সুন্দর ভাতের মার, দেখো চালটা কত সুন্দর। তো এইদিকে মাছে খুঁজি পাচ্ছি না কেন। তো দেখো পুঁটি মাছ দিয়ে ডাল রান্না করেছে, খুব ভালো লাগে কিন্তু। আর পুঁটি মাছের ভাজা, আলু মাখা, আর হচ্ছে বড়া ভাজা। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নেই। আর এইদিকে ভাতের যে মারটা আছে, যে মারটা আর কি ভালো আর কি, এগুলো আমাদের ঘরের চালের মার, তো ওইগুলো দিয়ে পুঁটি মাছের ঝোল খুব সুন্দর লাগে কিন্তু খেতে। আরও যদি সরিষা বাটা দেওয়া যায়, কিন্তু আমি সরিষা বাটা দিইনি, সময় ছিল না, তাড়াতাড়ি করে রান্না করলাম। ওর বাবা এক জায়গায় গেলো এবার ওইদিকে, তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম। তো ঠিক আছে, খেয়ে নিই। আর পাপড়ি এসেছে, পাপড়িকে বললাম খেতে, ও নাকি খাবে না। খাবি ভাত? তার রাশি দিদির সঙ্গে পরে খাইছ। হ্যাঁ, ভাত আছে, পরে খাইয়ে নিবে, পরে খাইয়া দেয়া। দেখো মা খেয়ে দিয়ে এখন পেঁয়াজ কাটছে। আজকে তো রথের মেলা। হ্যাঁ, আগে দোকানে যেতে হবে না আজকে? হ্যাঁ, আজকে আগে দোকানে যেতে হবে। আজকে ভিড় বেশি হবে আজকে রাত। হ্যাঁ, আজকে পেঁয়াজই কম। তো 10:30 বাজে, তো 10:30 বাজছে না? বাজছে বা 10:30। তো আনতে হবে মায়ের পেঁয়াজ, এইটুকু হবে না। তো ছুলি, তবু ছুলি দেখি কতগুলো হয়। সময় নেই, এখনও মোবাইলের কাজ করি নেই। এই যে পেঁয়াজগুলো এদিকে মা ফোন করছিল, তো সেই জন্য ভাবলাম যে না, এদিকে বসে থাকার থেকে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ছুলে নিই, তাই না? অনেকটা কাজ এগিয়ে আসবে, তাই না? তো সেজন্য এইদিকে পেঁয়াজগুলো ছুলে নিচ্ছি। তো এখন এই যে মোবাইলের কাজ করব। তো ভাবছি যে আগে মটরটা সিদ্ধ বসিয়ে দিব না মোবাইলের কাজ করব, এটাই আর কি ভাবছি। ঠিক আছে, কাটো। ঠিক আছে, এখন কাটবো না, ছুলে রাখবো। তো বন্ধুরা, এইদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এসেছি কলপরে। তো এইদিকে দেখো কতগুলো বাসন বাই হয়েছে। আসলে এই ভাতের ডেস্কের মধ্যে কালকে রান্না করেছিলাম, তো মাজা আর হয়নি। তো ভাবলাম এইটুক সময়ের মধ্যে এগুলো মেজে নিয়ে যাই, তাই না? আর এইদিকে মিল্কেন, তো এটা ওটা মানে অনেক কিছুই দেখো ঢাকা থাকে, তাই না? ওইগুলো মাজা ঘষা করে নিচ্ছি, কারণ একটু পরে তো এগুলোর দরকার হবে, তাই না? বড় হ্যাঁ। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এই যে ঘুগনির আলুগুলো ছুলে নিচ্ছি। তো এখন এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এইদিকে পাটার মাংস নিয়ে এসেছে। তো পাটার মাংসটা এইদিকে কষিয়ে নিচ্ছি। তো কষানো এইদিকে দেখো হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? তো এখন জল দিয়ে দিব। আমি খাই না, অথচ রান্না করি কিন্তু। তো রান্না তো করতে হবে, তাই না? তো দেখো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিই। দেখো এইদিকে আমার মাংস তরকারি হয়ে গেছে। তো এগুলো রাত্রির জন্য রেখে দিয়েছি। আর বেশি নাড়াঘাটা হলে পরে কী হয়, গন্ধ বাইরে হয়। আর এগুলো এখনকার জন্য। তো ঠিক আছে। আর এইখানে বড় গামলার মধ্যে ভাত বেড়ে রেখে দিয়েছি, মানে এখনই খাবে তো, ঠান্ডা হওয়ার জন্য দিয়ে। তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি দোকানের সমস্ত কিছু রেডি করে ব্যাগে ভরে রেখে তারপর আমি এইদিকে খেতে বসে পড়েছি। আসলে সব কিছুই রেডি না করে আর কি খেতে গেলে কী হয় বলতো, মনটা আর কি ভালো থাকে না, কখন কি করব না করবো একটা চিন্তা থাকে, তাই না? তো যাক, এইদিকে দেখো মাছের আমি ঝোল করেছি, পুঁটি মাছের ঝোল করেছি। আর এইদিকে আলু মাখা নিয়েছি, পুঁটি মাছ দিয়ে কিন্তু আলু মাখা খুব ভালো লাগে। আর এই যে কাঁকরোল ভাজা, সঙ্গে আছে এই যে লেবু। তো যাই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আর এক জায়গায় আজকে যাওয়ার কথা, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া চলছে। তাড়াহুড়ো কি, সময় তো এইদিকে হয়ে গেছে, এখন বাজে এইদিকে 4টা। তো বন্ধুরা, এই যে আমরা এখন যাব এক জায়গায় ঘুরতে। তো চলো যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এইদিকে রাশি, আমি আর রাজ যাবে সঙ্গে। রাজ এখনও রেডি হয়ে নেই। তো ঠিক আছে, পরে সেটা শেয়ার করব, ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি দিদির বাড়িতে। আর এসে এই যে বাবুসোনাকে কোলে নিলাম। আর আসলে দেখে গিয়েছিলাম তখন ছোট, কিন্তু এখন দেখো কত বড় হয়ে গেছে, তাই না? অনেক বড় হয়ে গেছে। আর ছোট দিদি এইদিকে দেখো শুয়ে আছে, কারণ ওর শরীরটা এখনও মানে বেশি একটা ভালো নয়। তো সিজারের রুগী তো এরকম হবেই, তাই না?
দিদির বাড়িতে এসেছিলাম, তো দিদি তো বাড়িতে নেই, তো ভানুপুরি থেকে গেছে। তো এদিকে এই যে এদের বাড়িতে একটু গল্প গুজব করে এখন আমরা চলে যাচ্ছি। চলো পাপা। যাও কই কই যাও দোকানে খেলা। তো এইদিকে একটু বাজারে এসেছি, এখন এই যে জলছিটি আমার বাড়িতে যাব, তো চলে আসলাম এই যে এদের বাড়িতে। না 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 তো বিস্তার দেওয়া যাবে মুখ দেখি দিচ্ছেন তোমরা মুখ দেখা দেখি নমায় দিবি তো বাবা দিবি তো আজ সারাই দেব করে হ্যাঁ আনো তো মাসিগুলো আরে একটা মুসলিম করে দিচ্ছি ভাই আছে কি আর লাইট জ্বলে সেলফি তুলে সেলফি দিদি। তো এটা হচ্ছে আমার জলছিটা মা, আর এই যে দিদিটা এটা হচ্ছে জলছিটা আমার ছেলের বউয়ের আর কি দিদি। তো ওরা আর কি এই যে কণিকাকে দেখতে এসেছে, ওর শরীর খারাপ, তো আমরা ওইদিকে আসলাম ওদের বাড়ি। তো আমরা আসার পর এইদিকে চা মিষ্টি মানে খাওয়া দাওয়ার পর এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো এইদিকে ভাত এখন খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। আসলে আমরা আগেই যেতে চাইলাম, কিন্তু খাওয়া দাওয়া না করে যেতেই দেয় না। আর জলছিটে বাবা তো এইদিকে বাড়িতে নেই। না খাইবে না খাইবে মুড়ো বলে 2:30-3টে পর্যন্ত করে। আর এইদিকে দেখো রাজ রাশি আর এই যে ঈশান সোনা, তো ওরা তিনজনেই দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর ঈশান সোনা এই যে রাজের এইদিকে ভাজাগুলো হচ্ছে এগুলো নিচ্ছে, আর দেখো কত সুন্দর করে খাচ্ছে। আসলে কি বলো তো, রাজের সঙ্গে এত মিল হয়েছে, তো কি বলবো। আর ঈশান সোনার দাদা বাড়িতে নেই, প্রাইভেটে গেছে। ও আর রাজ তো সমবয়সী। চলো এখন তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে। দেখো মাংস, তারপরে হচ্ছে আলু ভাজা, তারপর মুড়ি ঘন্ট, মাছ ভাজা, শাক, ডাল, তো অনেক কিছুই কিন্তু রান্না করেছে। তো দেখো কত সুন্দর করে এই যে আমাদের জন্য রান্না করলো। তো বন্ধুরা দেখো আমাদের জন্য কত কি আয়োজন করেছে। আর এইদিকে ঈশান সোনার মাসিও এসেছে, তো ভালোই হয়েছে, ওর সঙ্গেও দেখা হলো। কিন্তু কি একটা কথা, কি দেখা হয়েছে তো ভালো কথা, কিন্তু লজ্জা যা এত পেয়েছি না। দেখো ওরা মিষ্টি এনেছে আমাদেরকে খেতে দিল, কিন্তু আমরা না মিষ্টি নিয়ে যাইনি, তো খুব খারাপ লাগে কিন্তু, তাই না। কিন্তু এদিকে মা বাবা, তারপরে এই যে ঈশান সোনার মা, ওদের ব্যবহার সত্যি খুব ভালো, এত ভালো ব্যবহার করেন, তো কি বলবো আর। ওই দিন আমার মাছ দেখেন আছে তো না 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 নাকবে না নাকবে সাধু এবারে সাধু হবে সাধু হবে তো মুই সাধু হয়ে যে তুই সাধু হয়ে এবার কি বিয়ে করবো আমি যদি না খাও তোমার করবি যাদের কথা এমনি আর কি না খাও সেটা না খাও কি তুমি কি তুমি কি ভাই কি আসে দেখো কুইটুক ছাতা, ছোট্ট একটা ছাতা। দেখো দেখো ছোট্ট ছাতা, অনেক ছোট্ট, শুধু এই ভাইয়ের জন্যই। দেখো 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 ছোট্ট, দেখো এই দেখো কত ছোট। ক্যামেরা দেখা যায় অনেক বড়, কিন্তু অনেক ছোট্ট। কত সুন্দর পড়ছে ছাতা। দেখো কুইটুক ছাতা। আর এইদিকে দেখো ঈশান সোনার দুষ্টুমি, এই যে ব্যাগ একটা রেখেছে এখানে, আর যত পাউডার আছে এখানে ঢেলে মাথায় দিয়ে গায়ে দিয়ে দেখো খেলছে। আর আমরা তো আমাদের মতো ওইদিকে গল্পই করছি, আর ও দেখো এইদিকে ও নিজের মনে ও একা একা এই যে পাউডার দিয়ে খেলছে। আর কি যেন একটা বই নিয়েছে, রাত চায়, ওকে দিতেই চায় না।
তো সবাই মিলে একটা ছেল পিটছে, ওর ওই যে রাশির পাশে ওটা ওর কাকিমা। আর তো দেখো বন্ধুরা, এইদিকে এই যে ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। তো যাই হোক, অনেক রাত্রি হয়ে গেছে, 9টা বাজে না, 9টা বেজে গেছে। আর আজকে নাকি এইদিকে খারাপ লাগছে, খাওয়াটা ওর বেশি হয়ে গেছে। তো আসার কথা আবার এইদিকে দেখো এই যে এইগুলো নিয়েছে, কিসের প্যাকেট এগুলো। মোটু পাগলি যাকে বলে। ওকে বললাম যে এগুলো খেতে হবে না, তবুও ওইগুলো নিল। দেখো এখন খাওয়া দাওয়ার পর ও বলছে যে হাত দিয়ে মানে মুখে হাত দিয়ে বমি করে দিবি। তো বলছি না, একটু ভালো করে খাবো। এই যে এটা পাওয়া যায়। তাই এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, এই যে এখন এইটুকু আছে, এরকম করতে করতে এত বড় হয়ে যাবে। পরে এগুলো দিয়ে কিছু একটা বানাবে, শুকোতে দিবে, ব্যাস শুকুলে কটকটা হয়ে যাবে। না, রথের মেলা আসছে না। তা ঠিক আছে। তো বন্ধুরা এসে এই যে একটু রেস্ট নিয়ে তারপর এইদিকে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে মটর ভিজাতে হবে, ভাতগুলো নিয়ে যেতে হবে ওই ঘরে। হাটটার জন্য দেখা যায় না। তো আজকে হচ্ছে 3 পোয়া, কালকে রাতের মেলা হবে না, একটু বেশি ভিজিতে হবে মনে হয়। আজকে 1 কেজি ভিজাও না, একটু বেশি বেশি করে দিই তাহলে হয়ে যাবে। আর একটু দিই, কারণ মেলা হলে তো একটু বেচা মানে বিক্রি করতে ভালো হবে, তাই না? তো অল্প একটু বেশি দিই, হয়ে গেলো 3। স্ট্যান্ডটা এখানেই ছিল, নিয়ে যাওয়া হয়নি। স্ট্যান্ডটা হাতে নাও তুমি, মনে থাকবে না আবার। আর এইদিকে হাঁসের জন্য এখানে গামলার মধ্যে ভাতগুলো রাখা হয়েছিল, তো ভাতগুলো তো দেয়নি, তো জল দিয়ে রেখে দিই। আসলে কেন গামলার মধ্যে বাড়ছিলাম ভাত সেটাও বলছি। গামলার মধ্যে বাড়ার উদ্দেশ্যটা হচ্ছে ভাতগুলো না খুব আটা আটা, তো এই যে গামলার মধ্যে বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়েছে আর ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। তো এখন এই যে কোনো আবার পোকামাকড় পড়বে, তো সেজন্য দেখে রাখি। আর এইখানে দিয়েছে একটু মাংসের ঝোল আছে, এইখানে ভালো করে দুধটা ঢেকে রাখি। দুধটা কোথায় রাখবো? দুধটা এইখানে রাখলে ভালো হবে, তাই না? জগের মধ্যে অল্প একটু দুধ এইখানে রেখে দিই, তাহলে নিরাপদে থাকবে। আর এখানে আমার জন্য একটু মাছের ঝোল আছে, তো খাবো না আমি ভাত। জলঝিরি আমার বাড়িতে খেয়ে দিয়ে এসেছি, এগুলো রেখে দিই, ও কালকে মাছবো, আজকে আর মাজা মশা কিচ্ছু করবো না। আর এইখানে দেখো এই যে মার জন্য এখানে সাজিয়ে রেখেছি, এই যে হচ্ছে এগুলো পাটার নাড়ের তরকারি, আর হচ্ছে কি এগুলো কারকল ভাজা, আলু ভাজা ছিল, আলু ভাজা দিইনি। আর হচ্ছে মার জন্য মাংসের তরকারি, এগুলো মা খাবে। আর এইখানে দেখো কি হয়েছে? তো এইখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে রেডি করে রেখে দিয়েছি সবগুলো। তো দেখো রাজরাশি তো এখন খাবে না, কারণ ও ঠাকুরদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছে, তো সেই জন্য মাংসের তরকারি একটু বেশি আছে। আর এখানে কি পাটার নাড়ের তরকারি আছে? আর এই যে এখানে ভাত রেখে দিয়েছি এই যে ওর বাবার জন্য। তো হয়ে গেছে, সবগুলো নিয়ে যাবো এখন ওই ঘরে। আর জল নিয়ে যাইনি, জল নিয়ে যাব। আর কি আছে বাকি? আর কিছু নেই। তো চলো এখন ভাতগুলি নিয়ে যাই ঘরে। মাগো, ভাতের ফোড়াটা তুমি কি করো? তো বন্ধুরা, তো এদিকে তো অনেক রাত্রি হয়ে গেছে, 10টা বাজে। তো ভাত সবজি ঘরে ঘরে রেখে দিলাম, মা এদিকে খাচ্ছে, আর এদিকে তোমার দাদা ভাবি এই জন্য রেখে দিয়েছি। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো শুকোতে দিলাম এই যে। তারপর হচ্ছে এই যে বিকেলবেলা স্নান করেছি, তো শাড়িটা এইদিকে ভিজা আছে, তো কালকে কী পরবো, তাই না? এদিকে দিয়ে দিচ্ছি, কিন্তু শাড়িটা শুকাবে, কিন্তু ছায়া তো শুকাবে না। তো সেই জন্য রাত্রিবেলা এইদিকে নাইটিটা পরে নিয়েছি, আর বিকেলবেলা স্নান করে যে শাড়িটা পরেছি ওটা কালকে সকালবেলা পরা যাবে, তাই না? আর আমার তো সেরকম নেই যে এটা ভিজা আছে ওটা পরবো, তাই না? তো যাই হোক, সেটা কোনো মনে করি না আমি, কারণ অভাবী সংসারে এরকম একটু একটু হবেই, তাই না? তো সেটা মানিয়ে গুছিয়ে কিন্তু চলতে হবে। তো যাদের আছে তারা তো অহংকার করে বলতে পারবে যে আমার এটা আছে সেটা আছে, তো আমার নেই, আমি আর কি বলবো বলো? কিসের মানে গৌরব করবো আমি কিচ্ছু করি না। তো যাই হোক, এদিকে জলঝিরি আমার বাড়িতে গিয়েছিলাম,
তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসেছি। জল ছিটে মা বলতে একটা জল ছিটে মা না, দুটো জল ছিটে মার বাড়িতে গিয়েছিলাম। তো আগে গিয়েছিলাম এই যে ঘোকসারাম হসপিটালের পাশে আমার দিদির বাড়ি, মানে দিদির শাশুড়ি আমার মাথায় জল ছিটিয়েছে, তো ওদের বাড়িতে গিয়েছিলাম। ওদের বাড়িতে একটু গল্প গুজব করে, দিদি বাড়িতে ছিল না, বাড়িতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়েছে। তারপরে এইদিকে মানে ওই বাড়ির আর কি জল ছিটে মাকে বললাম যে মেলা বাড়িতে যেতে, তো ওরা নাকি একটু আগে এসেছিলো আর আজকে মেলাও নেই, তো সেজন্য আর আমাদের সঙ্গে গেল না। তো বললাম যে চলো ওই জল ছিটে মার বাড়ি থেকে মানে ঘুরে আসি। তো বললো আজকে তো ওরা যা, আরেকদিন না হয় যাবো। তো সেজন্য আর যাইনি। তখন আমরা কী করলাম, এদের বাড়িতে একটু গল্প গুজব করে তারপর চলে গিয়েছি বাজারে। তো বাজারের সাথে কুচকারাঙ্গা বাজারের সাথে আমার হচ্ছে জলছিটিয়া বাবার বাড়ি। তো ওইখানে গেলাম, গিয়ে অনেক আনন্দ উপভোগ করলাম। আসলে কী বলতো, অনেক দিন ধরে ওদের বাড়িতে আমি যাই না। তো এই যে ঈশান সোনার অন্নপ্রাশনে গিয়েছিলাম, না অন্নপ্রাশনে গিয়েছিলাম, আর যাইনি না, একবার মনে হয় গিয়েছিলাম, মনে হয় ভাদ্র মাসে খাওয়া দাওয়া ছিল, তখন মনে হয় গিয়েছিলাম। তো গত বছর না, তার আগের বছর মনে হয়। তাছাড়া বেশি যাওয়াই হয় না, হয়তো ওদের বাড়ির বাজারে, কিন্তু বাজারে গেলেই কি সবসময় মানে যাওয়া যায় বলো তো? এরকম করে সবসময় গেলে পরে কী হয়, আত্মীয়টা থাকে না, তাই না? তো যাই হোক, আর কি কেমন যেন লাগে না যে বাজারে এসেছে, বাজার দিয়ে এদিকে এসেছে, খারাপ লাগে, কিন্তু নিজেকেই খারাপ লাগে কিন্তু। আর বাজারে ওদের বাড়িতে, বাজারে যে বাড়ি, কিন্তু ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন কিন্তু আসে, তাই না? অনেক অনেক আসে বাজারে, এসে ওইদিকে ওদের বাড়িতে ঢুকে। তো যাই হোক, অনেক সম্মান করে সবাইকে অনেক আদর যত্ন করে, কিন্তু খুব ভালো ওরা, ওদের বাড়ির মানে লোকগুলো সবাই খুব ভালো। তো যাই হোক, আজকে গেলাম, খুব আনন্দ করলাম, তাই না রাজ? আর ঈশান সোনা তো রাজের সঙ্গে একদম সেই একদম মিল। তোজো তো বাড়িতে ছিল না, মানে এই যে ভাইয়ের দুই ছেলে আর কি, তোজো আর হচ্ছে ঈশান সোনা। তো তোজো আর রাজ কিন্তু এক সপ্তাহের ছোটো বড়ো। তো ও তো ছিল না বাড়িতে, ও প্রাইভেটে গিয়েছিল, দেখা হয়নি। আর ঈশান সোনার সঙ্গে এই যে রাজের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলো, অনেক মজা হলো, রাজেরও অনেক আনন্দ হয়েছে, তাই না? ওর ভাইয়ের সঙ্গে এক থালায় খাইলো। তো যাই হোক, তারপর এইদিকে ভাইয়ের এইদিকে যেইটা নিয়ে এসেছে, মানে ভাইয়ের বউয়ের দিদি এসেছে, ওর সঙ্গে দেখালো। অনেক দিন আগে ওর সঙ্গে দেখা হয়েছিল, সেটা হচ্ছে ওদের বাড়িতে যে ভাদ্র মাসের খাওয়া দাওয়া ছিল, তখন আমরাও গিয়েছিলাম, ওরাও এসেছে, আর তখনই দেখা হয়েছে ওর সঙ্গে। তো আজকে ভাগ্যটা ভালো ছিল, দুজনে আবার দেখা হলো, তাই না? তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে এইদিকে মা টোটোতে তুলে দিল, মানে জলছিটে মা টোটোতে তুলে দিল, তারপর আমরা এইদিকে চলে এসলাম। আসলে রাত্রিবেলা অচেনা টোটোতে কিন্তু এখন ওঠা যায় না, তাই না? আর রাত্রি হয়েছিল 9টা বাজে। তো সেই জন্য মা একজন ওদের চিনা জানা একজন টোটো তুলে দিল, তারপর আমরা বাড়িতে চলে আসলাম। বাবার সঙ্গে দেখা হয়নি, বাবা দোকানে ছিল, বাবারও দোকান আছে, তো দোকানে ছিল বাবা, তো সেই জন্য। তো যাই হোক, এখন এইদিকে বাড়িতে আর তো খাওয়া দাওয়া হবে না আমাদের, মানে খাবোই না, ওইখানে খাওয়া দাওয়া করে আসছি, আর কোন পেটে খাবো, তাই না? আর খাবো না, লোট, ওর পেট লোট আছে, ও খাবে না। তো যাই হোক, আর কি বলবো, আজকের ব্লগটা আমি এর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এমনিতে বেশি আমি করিনি, কারণ আর এই যে সকালবেলা থেকে করিনি, কারণ একঘেয়ে হয়ে যায় প্রতিদিন একটা, মানে এই যে উঠান ঘর যা দেবো, এটা করব সেটা করব, বাহারি করাই মাজবো, তাই না? তো সেই জন্য আর কি সকালবেলা আর ভিডিও করা হয়নি। তারপর 10টার দিক থেকে এই যে ভিডিও শুরু করেছিলাম। তো বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? তো এটাই আর কি বলার ছিল। আর ভিডিওটা যারা যারা আর কি প্রতিনিয়ত দেখো, তাদেরকে আর কি বলছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে আমরা আর কি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আর এক দিদি কী বলেছে, চিত্রলেখা রয় দিদি বলেছেন যে আমাদের ভুট্টাগুলো, হ্যাঁ অনেক দিন আগে কিছু ভুট্টা বিক্রি করা হয়েছিল, তো করার পর কিছু ভুট্টা আবার ছিল, এই যে কিছুদিন আগে, এই এখন কি এক সপ্তাহ আগে এই যে ভুট্টাগুলো ছিল বিক্রি করা হয়েছে। আর ওই ভুট্টাগুলো বিক্রি করে এই যে এখন যে আমরা ধান আর কি লাগাবো, তো সেই জন্য জমিগুলো চাষ করা হয়েছে। আর কিছু পয়সা আছে, এই যে লেবার নেওয়া হবে, আবার জমিগুলো চাষ করতে হবে। আর একবারে কি বলে তো, দুবার এখন জমিগুলো চাষ করতে হবে।
জমির জন্য মানে ধান লাগানোর জন্য জমি তৈরি হয়েছিল, কিন্তু জমিগুলো একদম জল ঢুকেছিল, নদীর জল, তো সেই জন্য এখন আবার চাষ করতে হবে। আর ওই যে ভুট্টাগুলো পরে যে বিক্রি হয়েছে, ওই ভুট্টার পয়সাগুলো আজকে গাড়াগাড়ির জন্য রাখা হয়েছে। লাগবে, অনেক টাকা লাগে, গাড়াগাড়ি করতে অনেক টাকা লাগে, লেবারকে দিতে হবে, গাড়ি হাল মানে চাষ করবে যে তাকে দিতে হবে, কিছু টাকা দেওয়া হয়েছে, আবার কিছু বাকি আছে, পরে একবারে দিতে হবে। আর কিছু ভুট্টা রাখা হয়েছে, ওই ভুট্টাগুলো গরুকে আর কি খাওয়াতে হবে। আর কিছু ভুট্টা আবার ভেঙে নিয়ে এসেছে ছাতু করে, ওগুলো গরু মানে গরুকে প্রতিদিন আর কি দেওয়া হয়। আর গরুগুলো কোথায় খাবার পাবে বলো? আর এখন তো একটু ঘাস নেই, কিছুদিন আগে তো তবুও ঘাস ছিল এই যে ধান ক্ষেতগুলোর মধ্যে, কিন্তু এখন তো চাষ করা হয়েছে, এখন আর নেই। আর দেখো আমি এইদিকে তোমাদের সঙ্গে কথা বলছি, আর রাজ কেমন দুষ্টুমি করছে, ওর ঘুম মনে হয় আসেনি এখনও। ওর বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ ঘুমাবে না, এরকম করেই থাকবে, কিন্তু যখন বলবো বই পড়ো তখন ও কী করবে জানো, যে ঘুম পেয়েছে আমার, ঘুম পেয়েছে আমার, এই যে এইরকম করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।